পাতার উপরের দিকে একটি ছোট গোল সার্কেল আঁকুন। এটি হবে পিঁপড়েটির মুখ বা মাথা। গোলটির ভেতরে দুটি ছোট বিন্দু দিয়ে চোখ এবং একটি ছোট্ট বাঁকানো রেখা দিয়ে হাসি ফুটিয়ে তুলুন। মাথার উপরে দুটি সুর দিতে ভুলবেন না। দ্বিতীয় ধাপ, মাথার ঠিক নিচেই আরেকটি মাঝারি মাপের গোল আঁকুন। এটি হলো পিঁপড়েটির শরীরের মাঝের অংশ বা বুক। মনে রাখবেন, প্রথম গোলের সাথে এটি যেন লেগে থাকে। তৃতীয় ধাপ, দ্বিতীয় গোলের পাশ থেকে পেছনের দিকে একটু বড় এবং লম্বাটে ডিম্বাকৃতি ওভাল একটি অংশ আঁকুন। এটি হবে পিঁপড়ের পেট। পেটের ভেতরে দুটি বাঁকানো দাগ দিয়ে দিন, যাতে দেখতে আরো সুন্দর লাগে। চতুর্থ ধাপ, এবার পিঁপড়েটির পা আঁকার পালা। মাঝের গোলটি থেকে নিচের দিকে ছোট ছোট এল অক্ষরের মতো করে 6টি পা এঁকে দিন। 3টে এক পাশে এবং 3টে অন্য পাশে। পঞ্চম ধাপ, ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি একটি পিঁপড়ে। এবার একটি ব্ল্যাক মার্কার দিয়ে বর্ডারগুলো আরো গাঢ় করে নিন, যাতে ড্রয়িংটি ফুটে ওঠে। পিঁপড়েটি রং করার সহজ পদ্ধতি, কালারিং গাইড। আমাদের আঁকা তো শেষ, এবার আমাদের এই ছোট্ট বন্ধুটিকে সুন্দর করে রং কালারিং করার পালা। চলুন ধাপে ধাপে দেখে নিই। 1. মুখ ও শরীরের রং। পিঁপড়েটির মুখ এবং শরীরের মাঝের অংশটিতে আমরা কমলা, অরেঞ্জ রং ব্যবহার করব। খুব হালকা হাতে গোল করে রং ঘষুন, যাতে বর্ডারের বাইরে রং না চলে যায়। 2. পেটের অংশে শেডিং। পেটের অংশে আমরা একটু বৈচিত্র্য আনব। উপরের ও নিচের দিকে হলুদ, ইয়েলো এবং মাঝখানের বেল্ট বা দাগের অংশে বাদামি, ব্রাউন রং ব্যবহার করুন। এতে পিঁপড়েটি দেখতে আরও আকর্ষণীয় লাগবে। 3. ছায়া বা শ্যাডো তৈরি। পিঁপড়েটি যে মাটির ওপর দাঁড়িয়ে আছে তা বোঝাতে পায়ের নিচের দিকে একটু ধূসর গ্রে বা কালো পেন্সিল দিয়ে হালকা করে ঘষে একটি ছায়া তৈরি করে দিন। এতে ছবিটি সাধারণ ছবির চেয়ে অনেক বেশি প্রফেশনাল দেখাবে। 4. শেষ ফিনিশিং। সবশেষে কালো মার্কার বা পেন্সিল দিয়ে চোখ দুটোকে আরও একটু গাঢ় করে দিন। দেখুন, আমাদের রং করা পিঁপড়েটি এখন পুরোপুরি তৈরি।